নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তো রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, টমাটোর আর কিছু কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি চীনা বাদাম। তো প্রথমে আমি বাদামটা ভেজে নিচ্ছি। তো বাদামটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। আজ আমি ভিন্ন ধরনের নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো আশা করি পুরোটা রেসিপি তোমরা দেখবে। তো বাদামটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি বাদামটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁচের একটা বয়াম নিয়েছি। তো এর মধ্যে আমি সব কিছু মাখিয়ে নেব। প্রথম আমি এখানে টমাটোর, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু আজ নিরামিষ রেসিপিটা বানাবো, তার জন্য আমি এখানে কোনো পেঁয়াজ বা আদা কুচি ব্যবহার করব না। তোমরা চাইলে পেঁয়াজ বা একটু আদা কুচি দিতে পারো। তো সব কিছু মাখিয়ে নেওয়ার পর এখানে আমি পাউরুটির পিস 4 পিস নিয়েছি। তো ছোট ছোট করে কেটে নিয়েছি রুটিগুলো, দেখতেই পাচ্ছ। আর এই রুটিগুলো আমি আলু আর টমাটোটা যে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো রুটি দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছুকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য কিছু ময়দা নিয়েছি। তো আমি পুরোটা ময়দা ব্যবহার করব না, অল্প একটু করে নিয়েছি। আর এখন এটা রেখে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় এখানে আমি কোনো জল ব্যবহার করব না। প্রথমে যে জলটা দিয়েছিলাম, তো সেই জলের মধ্যেই সব কিছু ভালো করে মাখানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর পকোড়ার জন্য একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। তো সব কিছুকে আরও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি যে চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে হালকা একটু থেতো করে নিয়েছি ছোট ছোট করে। এখন চিনাবাদামটা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দেওয়ার পর তেলটা হালকা গরম করে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। আর পকোড়াগুলো ছাড়ার সময় তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করে পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার উল্টিয়ে নেওয়ার পর পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাজাটা কত সুন্দরভাবে হয়েছে। এখন আমি পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আর পকোড়াগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো একই রকমভাবে আরও আমি ভেজে নিচ্ছি। তো এই পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো এগুলোকেও আমি 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নেব। তো এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পকোড়াগুলো আমি 3 বার ধরে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। পকোড়াগুলোর স্বাদ খুব সুন্দর লাগে। আর বিকেলে নাস্তার জন্য এই পকোড়াগুলো খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।